প্রথম দেখায় মনে হবে সবকিছুই স্বাভাবিক। বাজারে টাটকা গরুর মাংস, ক্রেতাদের ভিড়, বিক্রেতার হাসি। কিন্তু এই স্বাভাবিক দৃশ্যের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর প্রতারণা। গরুর মাংসের নামে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে। সেখানে রাতের আঁধারে চলছিল এক ভয়াবহ প্রতারণার কারবার, তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার ভোরে স্থানীয়দের সন্দেহে থেকেই ফাঁস হয় এই চক্রের গোপন তৎপরতা। পূর্বাচল 10 নম্বর সেক্টরের হারারবাড়ি এলাকায় একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে 9টি জবাই করা এবং 11টি জীবিত ঘোড়া। জানা যায় অন্তত 20টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে আনা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা, ফেলে যায় তাদের অপরাধের ভয়াবহ প্রমাণ। তদন্তে উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। এই চক্র দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে কম দামে বিক্রি করছিল বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয়। সাধারণ মানুষ বুঝতেই পারছিল না তারা আসলে কি খাচ্ছে। বিশ্বাসের জায়গাটিকেই পুঁজি করে এই চক্র গড়ে তুলেছিল এক নীরব প্রতারণার সাম্রাজ্য, যেখানে প্রতিদিনই প্রতারিত হচ্ছিল অসংখ্য ক্রেতা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ পুলিশ, তবে এখনো ধরা পড়েনি এই চক্রের মূল হোতারা। প্রশ্ন উঠেছে, আর কতদিন এমন প্রতারণা চলবে? আমাদের খাবার কি সত্যি নিরাপদ? যদিও ঘটনায় পুলিশ বলছে চক্রের সন্ধানে জোরদারভাবে কাজ করছে তারা। ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করা, এটা অবশ্যই আমার মনে হয় যে আইনতই দণ্ডনীয় একটি অপরাধ। আমাদের ইউনো মহোদয় এখানে এসেছেন, অবশ্যই কারা এই ঘটনার সাথে জড়িত আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব এবং অপরাধীদের যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি এই জন্য যা যা করণীয় আমরা এটা অবশ্যই করব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।